রসগোল্লা তো অনেক খেয়েছেন। গাজরের এইরকম রসগোল্লা কি কোনোদিন খেয়েছেন? গাজর থাকলেই শুধু মনে হয় যে হালুয়া বানানো যায়, কিন্তু গাজর দিয়ে যে এত আলাদা আলাদা রকমের রেসিপি হয় আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আশা করছি আজকের এই রসগোল্লার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবার প্রথমে এই চিনির সিরাটা বা চিনির রসটা তৈরি করব, সেই জন্য 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল, আর তার সাথে দিয়ে দেবো 3টে এলাচের মুখটাকে ফাটিয়ে। এলাচটা অপশনাল, না পছন্দ হলে নাও দিতে পারেন, চাইলে আপনারা এখানে একটু কেশর দিতে পারেন। যখন দেখবেন চিনিটা এরকম ফুটে এসেছে তখনই আপনারা কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন এটাকে, বা আরও 1-2 মিনিট ফুটিয়েও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে গাজর। এখানে আমি প্রায় 500 গ্রাম গাজর ব্যবহার করেছি। আর যদি গাজরগুলো আপনারা বেশি কম আপনাদের অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো গাজরের খোলাগুলোকে সবার প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে নিয়ে গাজরটাকে সুন্দর করে আমি ধুয়ে নেব। ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাজরটা কত সুন্দর, কালারটা দেখতে কত সুন্দর লাগছে। এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সব গাজরগুলো তুলে নিয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে ফেলব। তো চলুন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে মিহি পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। পেস্টটা কিন্তু একদম মিহি হওয়া দরকার, তাহলে রসগোল্লাটা খুব সুন্দর স্মুথ হয়। চলে যাচ্ছি সরাসরি নেক্সট প্রসেসে। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা যখনই দেখবেন যে একটু গরম হয়ে এরকম গলে গলে এসছে, তখন আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গাজরের পেস্ট, যেই পেস্টটাকে আমরা তৈরি করে সাইডে রেখে দিয়েছি। ঘিটাকে একটু চারিধারে ছড়িয়ে দিলাম যাতে কোনো রকম কড়াইয়ে না লেগে যায় প্রথমে। তো গাজরের পেস্ট দেওয়ার পরে এটাকে সুন্দর করে আপনাদের নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে ফেলতে হবে, যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে যাচ্ছে আর এটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। দেখুন ভাজাটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। গাজরের পেস্ট কিন্তু যে কোনো একটা মেজারিং কাপে আপনারা মেজারিং করে নেবেন। পেস্টে যদি 1 কাপ হয় তাহলেই কিন্তু 1 কাপ পরিমাণে দুধটা আপনারা এখানে ব্যবহার করে ফেলতে পারেন। দুধটা দিয়ে গাজরের পেস্টের সাথে সুন্দরভাবে আপনাদেরকে এটাকে মিশিয়ে ফেলতে হবে। আর মেশানো হয়ে গেলে আপনাদের এর মধ্যে দিয়ে ফেলতে হবে সুজি। এখানে আমি 1 কাপ থেকে একটু কম সুজি ব্যবহার করেছি। অল্প অল্প করে সুজিটা দেবো, গ্যাসের ফ্লেমটা লো করে, আর অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নেব যাতে সুন্দরভাবে সুজির সাথে আর গাজরের পেস্টের সাথে মিশে যায়। এইভাবে একবার অন্তত আপনারা রসগোল্লাটা তৈরি করে দেখবেন, খুবই দারুণ হয় খেতে আর খুবই টেস্টি লাগে। আর তার সাথে 1 কাপ পরিমাণে যেহেতু গাজরের পেস্ট ছিল আর 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। যদি আপনাদের তেমন কিছু ড্রাই লাগে আপনারা আর একটু দুধ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, না লাগলে কোনো অসুবিধা নেই। তো সবাই গাজর পেস্ট করার সময় জলটা কম বেশি হতেই পারে, তাই আপনারা সেই অনুযায়ী এখানে আপনারা সুজির অনুযায়ী জলটা ব্যবহার করবেন। নাড়াচাড়া করে দেখবেন, যখন দেখবেন এরকম সুজিটা অ্যাবজর্ব হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে প্রায় 2 থেকে 3 মিনিট আপনাদের লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে। 3 মিনিট পর দেখবেন যে ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো ডোটা খুব সুন্দর, যতটা সুজি আর গাজরটা ছিল না পুরোপুরি অ্যাবজর্ব করে ডোটা শক্ত হয়ে গেছে। এবার ডোটাকে আমাদেরকে আলাদা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে নিতে হবে। তো চলুন এই ডোটাকে একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিই। দেখুন এর মধ্যে কোনো রকম হাতে লেগে যাচ্ছে না, তার মানেই রসগোল্লার ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে না ততক্ষণ আমাদের এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আপনারা চাইলে একটু হাতের মধ্যে তেলও বা ঘি আপনারা নিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে এইভাবে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এইভাবে চটকে চটকে একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি। ডোটা হয়ে গেলে তারপরে আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে ডোটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটু বড় বড় সাইজের এখান থেকে ডোটা নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে প্রথমে গোল করে নিব। আর তারপরে কিন্তু বন্ধুরা এখানে আমি লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসগোল্লাটা গোল লম্বা আপনাদের মন পছন্দ অনুযায়ী শেপ আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো রসগোল্লা তৈরি করে নেব। খুব সুন্দর রসগোল্লাগুলো তৈরি হয়ে যায়, খুব সহজভাবে সবগুলো রসগোল্লা তৈরি হয়ে গেল। আমি একটু লম্বা ল্যাংচা শেপ দিয়ে দিয়েছি, তো এটাকে আপনারা রসগোল্লাও বলতে পারেন।
তো চলুন এবার সরাসরি চলে যাব এটাকে স্টিম করার প্রসেসে। এটা স্টিম করার জন্য একটা জালিওয়ালা বাসনের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটু সাইড সাইড করে এগুলোকে লাগিয়ে দেবো সুন্দরভাবে, দিয়ে ঢাকনা বন্ধ করে প্রায় 10 মিনিট স্টিম করে নিলেই কিন্তু এখানে দেখুন একদম রেডি হয়ে গেছে। তো স্টিম করা হয়ে গেছে, এবার চলে যাব সরাসরি রসের মধ্যে দিতে। গরম গরম রসগোল্লাগুলোকে কিন্তু আমি যেই চিনির রসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। তো এক এক করে গরম গরমগুলো আমি সব ঢেলে দিচ্ছি। ঢেলে প্রায় আধা ঘন্টা মতো এটাকে রসে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে আপনাদের এটাকে তুলে দেখাচ্ছি। খুব সুন্দর হয়, নরম তুলতুলে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমায় কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।